হলো ওজুর চারটা ফরজের মধ্যে যে প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাগসিলু বুজুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো। চেহারা বলতে চেহারার সীমানা কতটুকু? মুহাদ্দিসিনে কারাম মুফাসসিরিনে কারাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন চেহারা বলতে ওই পরিমাণ অংশকে বোঝায় কোনো মানুষ যখন কোনো মানুষের মুখোমুখি দাঁড়ায়, ফেস টু ফেস সে দাঁড়ায়, তো একটা মানুষের চেহারায় যে পরিমাণ অংশ আরেকজনের চেহারায় বেশি ওঠে সেটাই হলো চেহারার পরিমাণ। আরো সহজ করে ওনারা বলে দিয়েছেন যে একটা চেহারার পরিমাণ হলো চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত এবং ডান কানের লতি থেকে বাম কানের লতি পর্যন্ত, এই মধ্যবর্তী যে অংশটুকু রয়েছে এই সম্পূর্ণটাকে বলা হয় চেহারা। বুঝতে পারছেন বিষয়টা? চেহারা বলতে চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত এই যে অংশটুকু রয়েছে এই পুরাটা অংশকে বলা হয় চেহারা বা মুখমণ্ডল। ওজুর সর্বপ্রথম ফরজ হলো এই মুখমণ্ডলটাকে ভালোভাবে ধৌত করা। এই যে পুরাটা মুখমণ্ডল রয়েছে, যদি কোনো ব্যক্তির চুল পরিমাণ জায়গা ফাঁকা থাকে ধৌত করার ক্ষেত্রে, তাহলে তার ওজু হবে না। আর যদি ওজু না হয়, অন্য না ইবাদত করলে ইবাদতের মধ্যে নেকি হবে দূরের কথা, তার আমল নামে গুনাহ লেখা হবে। সুতরাং মুহতারাম হাজির, ওজুর ক্ষেত্রে যে সর্বপ্রথম ফরজ মুখমণ্ডল ধৌত করা, আমরা যেহেতু মুখমণ্ডলের সীমানা জেনেছি, ওজু করার ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো। বিশেষ করে এখন যেহেতু শীতকাল চলে এসেছে, এখন আমাদের ত্বক শুষ্ক হয়ে যাবে, চামড়া আটা আটা হয়ে যাবে, এখানে ভালোভাবে মলে মলে ভালোভাবে ডলে ডলে পানি পৌঁছাতে হবে, না হয় এই ফাটা অংশের মধ্যে অনেক সময় পানি প্রবেশ করবে না, যার কারণে দেখা যাবে আমার ওজু বিফলে চলে যাবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াবা তখন তোমরা ফাগসিলু বুজুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো। এই যে চেহারার পরিমাণ মুফাসসিরিনে কেরাম বলেছেন চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এই সম্পূর্ণটাকে আমাদেরকে সর্বপ্রথম ধৌত করতে হবে। এটা হলো ওজুর 1 নাম্বার।